আসসালামু আলাইকুম। রেসিপি বাই আরিফিনস মমে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসছে রমজান মাস, তো রমজান মাসে আসলে মাত্র একটা আলু থাকলেই কিন্তু অসম্ভব মজার একটা পাকোড়া বানানো যায়। তো সেই পাকোড়া রেসিপি আজকে শেয়ার করব। এতটা মজা হয় কাঁচা আলু দিয়ে এই পাকোড়াটা, মানে খুবই মজা হয়। আর রমজান মাসে তো মজার মজার এক একটা রেসিপি আমরা ইফতারি টেবিলে খেয়ে থাকি। তো এটাও কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি, একদম খুবই ইজি। তো এই যে আমি আলু পাকোড়া বানানোর জন্য একটা বড় সাইজের আলু একদম কুচি করে কেটে নিছি। তো বাসায় মাশরুম ছিল, তো এই জন্য মনে করলাম একটু মাশরুমও দিয়ে দেই। মাশরুমটা অপশনাল, চাইলে না দিলেও হয়। এমনিতেই কিন্তু আলু দিয়ে বানালেই খুব মজা হয়। তো যেহেতু ছিল, নষ্ট করব না, এই জন্য আমি দিয়ে দিলাম। তো মাশরুমগুলো আমি আলুর মতো করে লম্বা লম্বা করে একটু ছিঁড়ে নিচ্ছি, চিকন চিকন করে। আলুগুলো যেহেতু লম্বা করে কুচি করছি, তো মাশরুমগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি। মাশরুম যদি বাসায় না থাকে, চাইলে শুধু আলু দিয়েই কিন্তু এটা বানানো যায়। তো এটা যেহেতু ছিল, এই জন্য আমি দিয়ে দিচ্ছি। তো একে একে একদম লম্বা লম্বা করে চিকন করে খুব সুন্দর করে কেটে নিচ্ছি এটা। আলু খুবই মজার একটা সবজি, আর বাচ্চা থেকে বড় সবারই কিন্তু আলু খুবই পছন্দ। আর আলু পাকোড়াটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো বাসায় আপনারা এভাবে ট্রাই করবেন, খুবই মজা লাগে। পাকোড়া বানানোর জন্য আমি আলুগুলা খুব সুন্দর করে একদম ধুয়ে পানি ঝরাই নিছি। আর মাশরুমগুলোও রেডি করে নিছি, একদম ছিঁড়ে সুন্দর করে ধুয়ে। আর হচ্ছে পেঁয়াজ মরিচ বেশি করে কেটে নিছি, একটু পেঁয়াজ বেশিই লাগবে। এখানে প্রায় 1.5 কাপের মতো আলু ছিল, আর মাশরুম ছিল 1 কাপের মতো। আর এই জন্য আমি একটু বেশি পরিমাণ, এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ আর 8-10টা কাঁচামরিচ একদম কুচি করে দিছি। তো সব উপকরণগুলো একসাথে রেখে আমি এবার এর মধ্যে একে একে মশলা দিয়ে দিব। তো এখানে আমি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, আর জিরা গুঁড়া দিব, এই জন্য বাটা দিব না, জন্য পরে দিচ্ছি। তো এখানে আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 টেবিল চামচ। চালের গুঁড়িটা দিলে মুচমুচে হয়। চালের গুঁড়া বাসায় না থাকলে চাইলে চালের গুঁড়ির পরিবর্তে ময়দাও দেওয়া যাবে, সমস্যা নেই। তো এখানে আমি রাঁধুনি মাংসের মশলা অ্যাড করে দিলাম 1 চা চামচ, আর জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো দিয়ে এখন সব কিছু সুন্দর করে মাখায় নিব। আলতো হাতে সুন্দর করে আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। সামান্য পরিমাণ হলুদ গুঁড়াও দিছি। তো এখন সব কিছু উপকরণ একসঙ্গে মাখায় তারপরে কিছুক্ষণ রেখে দিব। 5 মিনিট রেখে দিলে কিন্তু একটু সফট হয়ে যাবে। এতে কিন্তু এক্সট্রা করে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলু আর এসে যে ভেজা ভেজা ভাবটা ছিল, তো ধোয়ার পরে তো তাতেই কিন্তু বাইন্ডিংয়ের কাজ হয়ে যাবে, এক্সট্রা আর পানি দেওয়ার দরকার নেই। একটা ডিম দিয়ে দিলাম। এই পাকোড়াটা কিন্তু খেতে খুব মজা লাগে, আর একদম অল্প সময় ইনস্ট্যান্ট তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু কাঁচা আলু, তো আলুটা একটু মিহি কুচি করে কাটতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ইফতারি টেবিলে আসলে নতুন নতুন এক একটা মজার মজার জিনিস পাক করা হোক, যে কোনো নতুন রেসিপি হোক, ভালোই লাগে খেতে। তো আমি পাকোড়া ভাজার জন্য অলরেডি একটা প্যানে তেল দিয়ে দিছি বেশ খানিকটা। একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এই আলু পাকোড়াতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খুব মজা লাগে খেতে। দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো আমি এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। দারুণ লাগে খেতে এই পাকোড়াটা, আমি প্রায় বানিয়ে থাকি। তো যেহেতু রমজান মাস আসছে, তো আমি এই জন্য রমজান উপলক্ষে শেয়ার করলাম। তো এই যে পাকোড়া কিন্তু হয়ে গেছে। তো এক ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, তো এটা তুলে আমি আর এক ব্যাচ দিয়ে দিব।
খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর খুবই মুচমুচে আর ক্রিস্পি হয়। একটু মিডিয়াম জালে ভাজলে একদম মুচমুচে ভাবটা অনেকক্ষণ থাকে। যেহেতু এখানে চালের গুঁড়ি দেওয়া হয়েছে, অনেক ক্রিস্পি হয় এটা, খুবই মজা লাগে। ভেতরটা একদম নরম, জুসি, সফট, আর উপরটা একদম মুচমুচে। দারুণ একটা রেসিপি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।